শুভেচ্ছা সবাইকে স্বাগত রাতের মাছরাঙা সংবাদের সঙ্গে আছি আমি ইবতিসাম নাসিম মৌ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ঈদযাত্রার শেষ দিনে ট্রেনের চাপ কমলেও প্রচুর ভিড় রাজধানীর বাস টার্মিনালগুলোতে। ২-৩ ঘন্টা অপেক্ষার পর মিলছে কাঙ্ক্ষিত টিকিট, তবে নির্ধারিত সময়ে ছাড়ছে না বাস। সকালে বঙ্গবন্ধু সেতুর দুই প্রান্তের সড়কে তীব্র যানজট তৈরি হয়। মহাসড়কের কয়েক স্থানে যানবাহনের ধীর গতিতে ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা। শেষ দিনেও জমজমাট রাজধানীর কোরবানির পশুর হাটগুলো। রাজধানীর হাটগুলোর বেশিরভাগ পশু বিক্রি শেষ। ব্যবসায়ীরা অতিরিক্ত দাম হাঁকছেন, অভিযোগ ক্রেতাদের। দেশের অন্যান্য স্থানেও জমে উঠেছে হাট। আজ বেশি বিক্রি হচ্ছে ছাগল, বড় গরুর চেয়ে মাঝারি গরু বিক্রি হচ্ছে বেশি বলছেন বিক্রেতারা। দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এবং রেলের উন্নয়নে হাজার কোটি টাকা খরচ করা হলেও এখনও সনাতনী পদ্ধতিতেই চলছে ট্রেন। সব জায়গায় চালু হয়নি ডিজিটাল সিগন্যাল পদ্ধতি। বাধ্য হয়ে সনাতনী বা অ্যানালগ পদ্ধতিতে স্টেশনে ট্রেন প্রবেশ বা ক্রসিং করানো হচ্ছে। রেল কর্মচারীদের দক্ষতা বাড়াতেও নেই তেমন কোনো পদক্ষেপ। এসব কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। আগামীকাল দেশে উদযাপিত হবে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদুল আজহা। দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, পবিত্র ঈদুল আজহা সবার জন্য বয়ে আনুক কল্যাণ, জেগে উঠুক ত্যাগের আদর্শ। ত্যাগের চেতনায় দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আপনাদের ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদুল আজহার শিক্ষা ধারণ করে আসুন আমরা ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি। পবিত্র ঈদুল আজহা আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও স্বাচ্ছন্দ্য। ঈদযাত্রার শেষ দিনে ট্রেনে ঘরমুখো মানুষের চাপ কমলেও সড়কপথে রয়েছে প্রচুর ভিড়। সময় মতো ছেড়ে যাচ্ছে ট্রেন, তবে সড়কে গাড়ির চাপ বেশি থাকায় নির্ধারিত সময়ের অনেক পরে ছাড়ছে বাস। বিপ্লব হাসানকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন তাবাসসুম আহমেদ। ঈদযাত্রার শেষ দিন হওয়ায় যাত্রীদের চাপ অনেকটা কমেছে রেলপথে। তবে উত্তরবঙ্গে ট্রেনের সংখ্যা কম হওয়ায় সকাল থেকেই কমলাপুর স্টেশনে ভিড় করতে থাকেন ওই এলাকার যাত্রীরা। স্টেশনে ঢোকার মুখ থেকেই শুরু হয় টিকিট চেকিং। যাদের টিকিট নেই তাদের পড়তে হচ্ছে বাধার মুখে। অনলাইন টিকিট যাদের আছে তাদের ভেরিফাই করা হচ্ছে। আমাদের কাউন্টারে 25% স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে, তো যারা আগে আসতেছে ওনারা কিছু স্ট্যান্ডিং টিকিট নিতে পারতেছে। ভিড় কম হওয়ায় স্বস্তির হাসি ঘরমুখো মানুষের মুখে। তবে স্ট্যান্ডিং টিকিটের ক্ষেত্রে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। বাড়িতে সবার সাথে ঈদ করবো এটাই আনন্দের। একটু কষ্ট হচ্ছে। আমি শ্বশুর বাড়িতে যাচ্ছি, আমার শাশুড়ির সাথে ঈদ করার জন্য খুব ভালো লাগছে। আমি দাদার সাথে ঈদ করতে যাচ্ছি। টিকিট পাইছি কিন্তু টাকা বেশি নিতেছে, সিট নাই, তারপর ভাড়াও বেশি। অনলাইনে টিকিট কাটতে গেলে অনেক চাপ, অনেক চাপ ফিল করতে হয়। যেমন আপনার 10 থেকে 20 সেকেন্ডের ভিতরে টিকিট শেষ হয়ে যায়। রেল কর্তৃপক্ষ জানায়, গতকাল বিকেল পর্যন্ত প্রচন্ড চাপ থাকলেও আজ অতিরিক্ত যাত্রীর চাপের সম্ভাবনা নেই। স্বস্তিতেই বাড়ি যাচ্ছেন সবাই। ঢাকা থেকে 70 জোড়া ট্রেন যাতায়াত করবে এবং প্রায় 1 থেকে 1.5 লাখ যাত্রী এই কমলাপুরী স্টেশন থেকে যাতায়াত করে। আমরা তো চাই যে কোনো যাত্রী যেন ছাদে, ইঞ্জিনে, বাফারে ভ্রমণ না করে। এদিকে ঈদের আগের দিনেও প্রচুর ভিড় রয়েছে রাজধানীর বাস টার্মিনালগুলোতে। সকাল থেকেই লম্বা লাইনে 2-3 ঘন্টা অপেক্ষা করে মিলছে কাঙ্ক্ষিত টিকিট। রয়েছে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগও। 1 ঘন্টা হয়ে যেত অতিবাহিত হইল, এখন আইসা দিয়ে টিকিট বিক্রি বন্ধ। আগের যে টিকিটগুলো বিক্রি করা আছে এগুলোর জন্যই লোকজন দাঁড়ায় আছে, গাড়িতে উঠতে পারতেছে না। 2.5 ঘন্টা দাঁড়ায় টিকিট পাইছি, তারপরে 34 নম্বর গাড়ি। ডাবল ভাড়া দিলে আমরা উঠাই দিব এরকম বলছিল। অনেক মানুষ 2 ঘন্টা আগে টিকিট কেটে এখনো দাঁড়িয়ে আছে, বাস পাচ্ছে না। যাত্রী চাপ থাকায় দেরি করে বাস ছাড়ার অভিযোগ রয়েছে। যদিও বাস মালিকরা বলছেন যানজটের কারণে সকালে ভোগান্তি হলেও এখন রাস্তার অবস্থা স্বস্তিজনক। তাবাসসুম আহমেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।
বঙ্গবন্ধু সেতু থেকে মহাসড়কের সিরাজগঞ্জ অংশে এবং টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু সড়কে সকালে যানবাহনের চাপ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা স্বাভাবিক হয়ে আসে। তবে পরিবহন কম থাকায় বিপাকে যাত্রীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে ভোর থেকে দুপুর পর্যন্ত যানবাহনের তীব্র চাপ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা স্বাভাবিক হয়। স্বাভাবিক টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু সড়কে যান চলাচল। সকালে বঙ্গবন্ধু সেতু সড়কে ৬৭ কিলোমিটার এলাকায় যানবাহনের চাপ ছিল। সকাল থেকেই গাজীপুরের বিভিন্ন স্থানে দেখা গেছে যানবাহনের চাপ। যাত্রীর তুলনায় যানবাহন কম থাকায় অনেকেই বাসের ছাদ, ট্রাক বা পিকআপে করে বাড়ি ফিরছেন। অভিযোগ রয়েছে ৩ গুণ বাড়তি ভাড়া নেয়ার। যেতে আনন্দ সবচেয়ে বড় আনন্দ, একটু কষ্ট হলেও যাইতে হবে। ভাড়া ১৫০০ টাকা, ১২০০ টাকা, আর ট্রাকে যাচ্ছে ৫০০ টাকায়, তাও রংপুর পর্যন্ত। ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাস স্ট্যান্ড, নবীনগর ও বাইপাইল সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যানবাহনের চাপ থাকলেও কোথাও যানজট নেই। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ১০৪ কিলোমিটার অংশে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ঢাকা চট্টগ্রাম ও সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যাত্রীদের চাপ থাকলেও পরিবহনের সংখ্যা কম থাকায় ফেরি দেরিতে ছাড়ছে। ঈদে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে 18টি ফেরি ও দৌলতদিয়া পাটুরিয়া ও আরিচা নৌরুটে 33টি লঞ্চ দিয়ে পারাপার হচ্ছেন যাত্রীরা। বাড়ি যাচ্ছি, স্বস্তিতে ফিরতে পারতেছি, কোনো ভোগান্তি নাই, সুন্দর মতো আসতে পারছি। ভাড়া স্বাভাবিক থেকে একটু বেশি নিয়েছে আর কি, এটা হয়তো প্রতি সময় থাকে। দক্ষিণাঞ্চলের প্রবেশপথ বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক। এবার রাধুরের সৌজন্যে কোরবানির পশুর হাটের খবর। শেষ দিনেও জমজমাট সারা দেশের কোরবানির পশুর হাট। পছন্দসই পশু কিনতে এখনও বাজার চষে বেড়াচ্ছেন ক্রেতারা। হাটগুলোতে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি থাকলেও তেমন চাহিদা নেই বড় গরুর দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিস্তারিত দাউদ হাসানের রিপোর্টে। রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা, তাই শেষ সময়ে ক্রেতা বিক্রেতার হাক ডাক আর বেচা কেনায় জমজমাট রাজধানীর কোরবানির পশুর হাট। প্রথম দিকে ব্যাপারীরা দাম না ছাড়লেও শেষ সময়ে এসে ছাড় দিতে শুরু করেছেন তারা। এতে গেল কয়েকদিনের তুলনায় কম দামে গরু কিনতে পেরে খুশি ক্রেতারা। খুব বেশি না, কারণ 6 মনের একটা গরু দেখলাম আমি, সেটা 1,90,000 টাকা যাচ্ছে। আপনি যদি মাংসের দাম কম্পেয়ার করেন, এটা মনে খুব আকাশচুম্বী দাম না। শেষ সময় আসার কারণ গরুর দাম একটু বেশি, এই জন্য যদি কমে পাওয়া যায় এই জন্য আসাটা। গতকালকে ভালো ছিল, তবে আজকেও মোটামুটি আলহামদুলিল্লাহ। একটু আগে কিন্তু অনেক বেশি ছিল, এখন একটু শিথিল হইতেছে রেটটা। দাম আমরা যেরকম ভাবে আইডিয়া করছিলাম বেশি, তেমন বেশি না আমরা বুঝলাম না। আমাদের যে লাল গরুটা কিনছি আমরা মোটামুটি ভালোই পছন্দ হয়েছে। হাটগুলোতে মাঝারি ও ছোট গরুর চাহিদা বেশি দেখা গেছে, বিক্রি কম বড় গরু। এতে ওইসব গরুর বিক্রেতাদের মাঝে হতাশার ছাপ ফুটে উঠেছে। ব্যাপারীরা বলছেন এখনো পর্যাপ্ত গরু থাকলেও ক্রেতার সংখ্যা কম, তাই কম দামে পশু বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন তারা। বড় গরুর চাহিদা খুব কম, এবং কি যা দাম বলে, ধরেন গরুটা 1 বছর পালন করলাম, এর আগে যে টাকা দিয়ে দাম বলছি, যে টাকা দিয়ে কিনছি ওই টাকার চেয়ে একটু বেশি বলে, তাহলে 1 বছর যে লালন পালন করলাম এটা কি পাইলাম। বড় গরু থেকে মাঝারি গরুর চাহিদা বরাবরই বেশি থাকে, এবারও বেশি আছে। বাট যে প্রেডিকশনটা দেখতেছি আমরা, গতকালকে মোটামুটি অনেক গরু বিক্রি হয়েছে, বাট আজকে কাস্টমারের চাপ থাকলেও তেমন একটা গরু যাচ্ছে না। দামে আমাদের পোষায় না, এটা যে দাম আছে আর কি নিয়ম মতন চলে আর কি, আর একটু আর কি দামটা পারলে আমরা গরুর টাকাটা পাই। এখন বাজারের যে এক্সপেক্টটা আমি করছিলাম যে আমি এই দামটাতে বিক্রি করতে পারবো, ওই দাম থেকে আমি প্রায় 30-40 হাজার টাকা করে কম পাচ্ছি এবং বিক্রি করে দিচ্ছি। এদিকে সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, শরীয়তপুর, রাজবাড়ী সহ দেশের বিভিন্ন হাটে কোরবানির পশুর জন্য ক্রেতাদের ভিড় দেখা গেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু নিয়ে হাটে এসেছেন বিক্রেতারা। ঈদের দিন সকাল পর্যন্ত গরু বিক্রি হবে বলছেন অনেকে। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। পবিত্র ঈদুল আজহা ঘিরে দেশের কোথাও কোথাও অঘটনের
কোথাও কোনো ধরনের অঘটনের আশঙ্কা নেই। জাতীয় ঈদগাহ সহ দেশের সব বড় ঈদ জামায়াতের নিশ্চিদ্র নিরাপত্তায় কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকালে প্রথমে ডিএমপি কমিশনার ও পরে র্যাব মহাপরিচালক জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের তারা জানেন 5 স্তরে নিরাপত্তা থাকবে ঈদগাহে। এখানে সকাল 7:30টায় রাষ্ট্রপতি, মন্ত্রিসভার সদস্য, বিচারপতি ও কূটনীতিকরা ঈদের নামাজ আদায় করবেন। এই ঈদগাহে জায়নামাজ ছাড়া কোনো কিছুই আনা যাবে না। জাতীয় ঈদগাহ ময়দানের জামাত সেটির নিরাপত্তার জন্য 5 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এছাড়া ট্রাফিক ব্যবস্থাপনার জন্য 4টি আলাদা আলাদা পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এই ঈদকে কেন্দ্র করে কোনো নাশকতার কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে নেই, বাট স্টিল আমরা এই ধরনের আশঙ্কাকে উড়িয়ে দেই না। এটা মাথায় রেখেই, এটা বিবেচনায় রেখেই আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা প্রস্তুত করেছি এবং আমরা সতর্ক রয়েছি, সচেতন রয়েছি। গত 1 দশকে রেলের উন্নয়নে খরচ হয়েছে প্রায় 15,000 কোটি টাকা। চলমান আরও প্রায় 1 লাখ কোটি টাকার কাজ, কিন্তু রেল কর্মচারীদের দক্ষতা বাড়াতে নেওয়া হচ্ছে না তেমন কোনো পদক্ষেপ। ফলে তাদের সামান্য ভুলেই ঘটছে দুর্ঘটনা। জাহেদ সেলিমের রিপোর্ট। সবুজ পতাকা উড়িয়ে ট্রেন পার করে দেওয়ার এই দৃশ্যটি বলে দেয় এখনও কিছু জায়গায় সনাতনী পদ্ধতিতেই চলছে ট্রেন। ডিজিটাল সিগন্যাল পদ্ধতি বন্ধ থাকায় বাধ্য হয়ে সনাতনী বা অ্যানালগ পদ্ধতিতে ট্রেন প্রবেশ বা ক্রসিং করানো হচ্ছে। ইন্টারলকিং সিস্টেম ব্যবস্থা যদি চালু হয় তাহলে এই ক্ষেত্রে অনেক কিছু সময় বাঁচবে। 2 হচ্ছে গিয়ে আপনার এই যে আপনার যে থ্রো পাস, এই গাড়িটা আমরা থ্রো খুবই দ্রুত গতিতে চলে যেতে পারবে, অন্তত 3-4 মিনিট সময় অনায়াসে সেভ হবে। গাজীপুরের জয়দেবপুর থেকে টঙ্গী পর্যন্ত চলছে রেলের ডাবল লাইন নির্মাণের কাজ। ফলে দীর্ঘদিন ধরে বন্ধ আছে ডিজিটাল সিগন্যাল পদ্ধতি, আর তাই সনাতনী পদ্ধতিতেই কাজ করতে হচ্ছে রেলওয়ে সংশ্লিষ্টদের। এখানে ট্রেন আপনার ম্যানুয়ালি আসে, আগে ইন্টারলকিং ছিল, সেটা নাই, এখন ম্যানুয়ালি সিস্টেমে ট্রেন রিসিভ করা হয়, চালানো হয়। সম্প্রতি জয়দেবপুরে মালবাহী ও যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি যে সংঘর্ষ হয় তার কারণ হিসেবে ত্রুটিপূর্ণ সিগন্যাল ব্যবস্থাকে দায়ী করা হয়। এর আগে গত বছর অক্টোবরে ভৈরবে 2 ট্রেনের সংঘর্ষের ঘটনাও ছিল সিগন্যাল অমান্যের কারণে। এই দুর্ঘটনায় প্রাণ যায় 22 জনের, আর আহত হয় বহু মানুষ। সনাতন সিগন্যাল পদ্ধতি, পয়েন্টসম্যানের ভুল বা সিগন্যালম্যানের ভুলের কারণে এসব দুর্ঘটনা ঘটছে বলছেন বিশেষজ্ঞরা। যেখানে ক্রসিংটা হয় সেই জায়গাতে মেইনটেনেন্স না করার কারণে বা সঠিকভাবে আপনার যে নাট বোল্ট বা এবং স্পাইকগুলো না থাকার কারণে এই জায়গাতে কিন্তু গাড়ি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং দ্বিতীয়টা হচ্ছে যে সিগন্যালের ভুলের কারণে যেমন হয়, দ্বিতীয়টা হচ্ছে অনেক ক্ষেত্রে সিগন্যাল ওভারশুট করে ফেলে চালকরা, অর্থাৎ সিগন্যালটা দেখে না। বাংলাদেশ রেলওয়ের এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন, বর্তমানে দেশের বেশিরভাগ জায়গাতেই ডিজিটাল সিগন্যাল পদ্ধতি চালু রয়েছে। কয়েকটি জায়গায় প্রকল্পের কাজ চলমান থাকায় সেগুলো বন্ধ রাখতে হয়েছে। সমস্যা কাটিয়ে উঠতে কাজ করছেন তারা। যেখানে আমরা মানুষের উপর ডিপেন্ড করতেছি সেখানেই আমাদের এই রিস্কগুলো থেকে যাচ্ছে। তো যে কারণে আমাদের এই মুহূর্তে আমাদের এই প্রজেক্ট শেষ করার জন্য কিন্তু এটার বিকল্প আমাদের কিছু নাই। যেসব জায়গায় রেলওয়ের উন্নয়ন কাজ চলছে সেসব জায়গায় রেল চলাচলে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছে রেল কর্তৃপক্ষ। জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা। সেন্ট মার্টিনস দ্বীপ দখল হয়ে যাচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্য উস্কানিমূলক এবং দায়িত্ব জ্ঞানহীন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে ওবায়দুল কাদের জানান, যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছে তাদের নেই। আলাপ আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধান করা যাবে। বলেন, সেনাবাহিনী সহ বিভিন্ন দায়িত্বপ্রাপ্তরা সতর্ক অবস্থায় আছেন এবং তারা নজরদারি করছেন। আমরা সতর্ক মনোযোগে আছি এবং আমাদের দায়িত্বপ্রাপ্তরা 24 ঘন্টায় তারা সতর্ক রয়েছে এবং নজরদারিও তাদের আছে। বিএনপি পারে শুধু না জেনে না বুঝে অহেতু হাস্যকর অর্বাচীনের মতো মন্তব্য করতে,
এখনো সে একই কাজ তারা করছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সেন্ট মার্টিনস দ্বীপ সহ দেশের দক্ষিণ পূর্ব সীমান্ত পরিদর্শন করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বিজিপি মহাপরিচালক টেকনাফ 2 বিজিপির অধীনস্থ সেন্ট মার্টিনস দ্বীপ বিওপি ও দ্বীপের নির্মাণাধীন বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। এ সময় সীমান্তে দায়িত্বরত সব পর্যায়ের বিজিবি সদস্যকে দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষার জন্য প্রশিক্ষণ ও প্রশাসনিক বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি। মিয়ানমার সীমান্তে উদ্ভূত যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সদস্যদের সদা তৎপর থাকার নির্দেশও দেন। পরে বিজিপি মহাপরিচালক বিজিবি রামু সেক্টর সদর দপ্তর রামু ব্যাটালিয়ন সহ বিভিন্ন চেকপোস্ট পরিদর্শন করেন। সীমান্তে দায়িত্বরত সব পর্যায়ের সদস্যদের সাথে মতবিনিময় করেন তিনি। এবার আন্তর্জাতিক। ত্যাগের মহিমায় সৌদি আরব সহ পুরো মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সৌদি আরবের রাজধানী রিয়াদে জাতীয় মসজিদ ধীরায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসলিম উম্মাহ সহ বিশ্ব শান্তি কামনায় মোনাজাত করা হয়। সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ইরাক, ইরান, সিরিয়া, লিবিয়া, মিশর ও জর্ডান সহ মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। এদিকে অন্যান্যবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ হলেও এবছর ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় ঈদুল আজহা পালিত হবে কাল। খেলার খবর। টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালকে হারালেই নিশ্চিত হবে বাংলাদেশের সুপার 8 পর্ব। খেলা শুরু হবে আগামীকাল ভোর 5:30টায়। ডেস্ক রিপোর্ট। দক্ষিণ আফ্রিকার সাথে শ্বাসরুদ্ধকর ম্যাচে হেরেছিল নেপাল। অন্যদিকে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল টিম টাইগার্স। অন্য এক নেপালকে দেখেছে ক্রিকেট বিশ্ব। বদলে যাওয়া সেই দলটার সাথেই সোমবার ভোরে মাঠে নামবে বাংলাদেশ। সুপার 8-এর পথে অনেকটাই এগিয়ে লাল সবুজ জার্সিধারীরা। পয়েন্ট টেবিলে 2 আছে নাজমুল শান্তর দল। তবে শ্রীলঙ্কাকে যদি হারায় নেদারল্যান্ডস আর বাংলাদেশ হেরে যায় নেপালের কাছে, তখন সুপার 8-এ ওঠার নির্ধারক হয়ে দাঁড়াবে নেট রান রেট। এমন পরিস্থিতিতে পড়তে চায় না টাইগাররা। নেপালকে হারিয়েই ঈদের খুশি ডাবল করতে চান রিশাদরা। নেপালের সাথে একবারই টি-20তে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ, সেটাও 10 বছর আগে, যেখানে 8 উইকেটের বড় ব্যবধানে জিতেছিল টাইগাররা। বোলাররা ভালো ছন্দে থাকলেও লাল সবুজ জার্সিধারীদের সবচেয়ে বেশি ভোগাচ্ছে টপ অর্ডার। শান্ত, লিটন, সৌম্যর ব্যাটে রান নেই। তবে স্বস্তির বিষয় রানে ফিরেছেন সাকিব আল হাসান। এ ম্যাচের আগে নেপালের অধিনায়ক রোহিত পাউডেল একরকম হুমকি দিয়ে রেখেছে শান্তদের। বিশ্বকাপে টেস্ট খেলুড়ে একটা দলকে হারাতে চায় পাউডেল, সেটা যে বাংলাদেশ তার বলার অপেক্ষা রাখে না। আফ্রিকা ম্যাচে ব্যাটে বলে দুর্দান্ত দলটার আত্মবিশ্বাস এখন তুঙ্গে, সেটাকেই কাজে লাগাতে চায় নেপাল। সেন্ট ভিনসেন্টের ম্যাচে নেপালের অধিনায়কের কথার জবাব দিতে পারবে কিনা বাংলাদেশ, সেটাই এখন দেখার বিষয়। অনিক জাবের, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। রাতের সংবাদ শেষ করছি, তবে যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঈদ যাত্রার শেষ দিনে ট্রেনে চাপ কমলেও বাস টার্মিনালে প্রচুর ভিড়। 2-3 ঘন্টা অপেক্ষার পর মিলছে ক্রিকেট। নির্ধারিত সময় ছাড়ছে না বাস। শেষ দিনেও জমজমাট। রাজধানী সহ সারা দেশের কোরবানির পশুর হাট। বড় গরুর চেয়ে মাঝারি গরু বিক্রি হচ্ছে বেশি। এবং রেলের উন্নয়নে 1000 কোটি টাকা খরচ হলেও সনাতনী পদ্ধতিতেই চলছে ট্রেন। সব জায়গায় চালু হয়নি ডিজিটাল সিগন্যাল পদ্ধতি, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তার ধুলো ও ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু ও ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।